আমার এই ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখুন। এক প্রবাসী ভাই 10 বছর প্রবাসে থাকার পর বউকে না জানিয়ে বাড়িতে চলে আসে। আর যখন যে বাড়িতে আসলো, বাড়ির সামনে আসলো, এসে দেখে দরজা তালা লাগানো। তখন ব্যাগ ট্যাগ সব রাখার পর সে দৌড়ায় তার বউকে খোঁজার জন্য যায়। তারপর দেখেন হঠাৎ করে তার বন্ধুর সাথে রাস্তার দেখা হয়। তখন তার বন্ধুকে বলে, তোর ভাবিকে দেখছিস? তখন বন্ধু বলে, হ্যাঁ ভাবি তো মাঠে কাজ করতেছে, ধান কাটতেছে। তারপরে দেখেন তার বন্ধুকে একটা ছোট্ট একটা গিফট উপহার দেয়। উপহার দিয়ে তার বউয়ের কাছে দৌড়ায় ছুটে যাচ্ছে। তারপর দেখেন একদিকে দেখেন তার বউ ধান কাটতাছে। আমাদের সমাজে এরকম অনেক মেয়েই আছে, স্বামী প্রবাসে থাকলে তারা বসে বসে খায়, কোনো কাজ কাম করে না, আরো বাড়ির কাজের লোক রাখে, কাজের বুয়া রাখে, তাই না? তো এই মেয়েটিকে দেখুন, সে তার স্বামী বিদেশে ছিল আর সে মাঠে ঘাটে কাজ করে এবং সংসার সুখে রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য, নিজের ছেলে মেয়েকে সুখে রাখার জন্য সে নিজেই মাঠে কাজ করতেছে, কামলা না নিয়ে। আর সে দেখুন তার ধান ডাঙার পর তার দেখেন বস্তা একটা পড়লো। বস্তা পড়ার পর বস্তাটা ঝুড়িতে রাখলো। এখন ঝুড়িতে রাখার পর রাখতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে, কারণ ওজন তো, তাও আবার কাঁচা ধান। তো তারপরে দেখেন সেটা কান্দে নেওয়ার চেষ্টা করতেছে। তো তারপর দেখেন এটা কষ্ট হচ্ছে অনেকটাই, বসে পড়লো। বসেও ওটা তুলতে পারতেছে না, কোনোভাবেই তুলতে পারতেছে না, কারণ ধানের বস্তাটা অনেক ভারী ছিল। তারপর দেখেন দূর থেকে তার স্বামী দৌড়ায় আসতেছে মাঠে। তাকে দেখে আরও দৌড়ে আসলো। এখন দৌড়ে আসার পর তার বউকে এটা দেখে তার বউ তো পুরাই অবাক, যে আমাকে না জানিয়ে তুমি বিদেশ চলে আসলা। আর স্বামী দেখেন তার বউকে নিয়ে ধানের উপরে বসালো। বসায় দেখেন একটু জড়ায় ধরলো, জড়ায় করে আদর করতেছে, দুজনে কাঁদতাছে যে তুমি আমাকে না জানিয়ে আসলা। আর স্বামী দেখেন তারপরে তার ব্লাজার দিয়ে মুখটা মোছাই দিচ্ছে, কারণ স্ত্রী তার অনেকটাই ঘেমে গেছে, কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। তো আমাদের সমাজে এরকম অনেক ভালোবাসায় মানুষ আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপুদেরকে বলতে হচ্ছে, আপনাদের স্বামী যদি ঢাকা শহরে কাজ করে বা প্রবাসে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিবারের দায়িত্ব নেন এবং এভাবেই পরিশ্রম করেন, সফল হবেন। এই যে দেখুন আমার এই ভিডিওটা, স্বামী স্ত্রী দুজন মিলে খাইতে বসছে। ওইখানে তার একটা ছোট্ট ফুটফুটা মেয়ে চলে আসছে খাবার জন্য। এসে তার বাবাকে বলতেছে, বাবা আমার খিদা লাগছে, আমি ভাত খাবো। তখন তার বাবা ভাত বাড়তেছে, কারণ তার মাকে বলে নেই, কারণ তার মা হচ্ছে এটা সৎ মা, তার আপন মা না। তার আপন মা তার মাকে বললেও তার মা দেবে না। এই কারণে তার বাবা নিজ হাতেই প্লেটে ভাত বাড়ছে। এবং তারপর দেখেন ওইখান থেকে মাংস নিচ্ছে, এক পিস করে 2 পিস মাংস নিল। আবার তারপর দেখেন ওইখান থেকে একটু সবজি নেবে, সবজি নিয়ে মেয়ের প্লেটের হাতে দেবে। ঠিক তখনই দেখেন মা কিভাবে তাকায় আছে চোখ বড় বড় করে। যখন প্লেটটা দিল হাতে, তখন মেয়ের হাত থেকে তার সৎ মা প্লেটটা ছিনিয়ে নিল। এখন নেওয়ার পর দেখেন ভাতগুলো কমাচ্ছে, অনেক ভাত কমায় নিল, একটু ভাত আছে শুধু। এখন তারপর দেখেন মাংসগুলো নামিয়ে নিল, এখন সবজিটাও নামিয়ে নিচ্ছে। কি মা রে ভাই, কি আর বলবো। তারপর দেখেন এখন একটা বয়ম থেকে লবণ নেয়, লবণ আর একটু ভাত। কি অবস্থা রে ভাই। এই ভাতটুকু দিয়ে মেয়েটিকে দিচ্ছে, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি বাইরে গিয়ে বসে খাও, ঘরে বসে খাওয়ার তোমার কোনো অধিকার নেই। তখন ছোট বাচ্চাটা চলে গেল মন খারাপ করে। তার বাবা দেখেন কিছু না বলে চুপ করে আছে। তার বাবা আবার দেখেন প্লেট একটা নিল রাগ করে, প্লেট নিয়ে সেই প্লেটে আবারও ভাত বাড়ছে বেশি করে। তারপর দেখেন আবার সে ওই 2 পিস মাংস দিছিল প্রথমে, ওই 2 পিস মাংস আবার দিল। ওই মাংস দেওয়ার পর দেখেন আবার সবজি দিল। সবজি নিয়ে তার বাবা দেখুন এখন ওই মেয়ের কাছে চলে যাবে মনে হয়। তো আস্তে আস্তে তারপর দেখেন ওই মেয়েটি ওই জায়গায় বাইরে চলে গেছে। এখন বাইরে চলে গিয়ে কি আর বলে ভাই, অঝরে কান্না করতেছে আর ভাতগুলো লাড়তাছে। আর ভাত খাবে, ঠিক ওই সময় তার বাবা চলে আসে। তার বাবা চলে এসে ওই মাংস প্লেটটা রেখে দেয়। রেখে দেওয়ার পর দেখেন তার বাবা ওইখানে বসার পর তার বাবা নিজ হাতে তার মেয়েকে খাওয়াই দেয়। আসলে যাদের আপন মা নেই, যাদের মা বেঁচে নেই, তারাই বোঝে যে মা হারানো কি যন্ত্রণা। আর যার সৎ মা আছে তারাও বোঝে যে সৎ মায়ের কি যন্ত্রণা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যদি